মোটামুটি বুঝে ফেলবে। বাকি আলোচনা এটা 3 ঘন্টার আলোচনা। কয় ঘন্টা? 3 ঘন্টা। কিন্তু করবো কতক্ষণ? 1 ঘন্টা। মুমিন হলো সেই ব্যক্তি যে ইসলাম পালন করে সফল হতে চায়। ঠিক না? মুমিন মানে যে ইসলামের কাজগুলো করে যে কি হতে চায়? সফল হতে চায়। আর 1 নম্বর কাজ বলতে সব থেকে গুরুত্বপূর্ণ কাজকে বোঝায়। আমি কিছু কাজ করলে তো সফল হব, তাই কি না? কোন কাজটা সবার আগে করব? মুমিনের 1 নম্বর কাজ বলতে বোঝাবে মুমিনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। এই আলোচনার শেষ আলোচনাটা হলো শয়তানের 1 নম্বর কাজ। মুমিনের 1 নম্বর কাজ আর শয়তানের 1 নম্বর কাজ। আচ্ছা, এখন একটা উত্তর কমপক্ষে দেন তো, যে মুমিনের 1 নম্বর কাজ যেটাই হোক না কেন, সে নামাজ পড়া হোক আর কোরআন পড়া হোক আর দাওয়াত দেওয়া হোক, শয়তানের 1 নম্বর কাজ কি হবে? মানে যে কাজটা মুমিনের 1 নম্বর হবে ওটার বিপরীত করানো হবে শয়তানের 1 নম্বর কাজ। এই তো আসল জায়গাটা আমরা সব জায়গায় এক নম্বর। আমার জন্য যেটা 1 নম্বর কাজ তার বিপরীত কাজ, অর্থাৎ মুমিনের সব থেকে যেটা ক্ষতিকর কাজ, এটা হবে শয়তানের 1 নম্বর কাজ। তাহলে মুমিনকে যদি সফল হতে হয়, মুমিনকে যদি জান্নাতে যেতে হয়, মুমিনকে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয়, তাহলে কি করতে হবে? যেটা 1 নম্বর কাজ, সে কাজটা সব থেকে, মুমিনের যেটা 1 নম্বর কাজ, সেটা সব থেকে, এই আপনার মধ্যে মন দিয়ে এদিকে খেয়াল করুন, তারপর যেটা ঘুরবে আমি আছি। তাহলে মুমিনকে যদি সফল হতে হয়, তাহলে তার যেটা 1 নম্বর কাজ, সে কাজটা সব থেকে গুরুত্ব দিয়ে পালন করতে হবে। আর শয়তানের যেটা 1 নম্বর কাজ, সেখান থেকে সর্বশক্তিতে দূরে থাকতে হবে। ঠিক না? ঠিক। আমারটা করবো, আর শয়তান যেটা করাতে চায় সেখান থেকে দূরে থাকবো। কিন্তু বাস্তবে কি দেখা যায়? বাস্তবে দেখা যায় অধিকাংশ মুমিন এই দুটা কাজে ভীষণ দুর্বল। আমাকে সফল হতেই হবে, আমাকে পার পেতেই হবে, এরকম চিন্তা করা, গবেষণা করা, একেবারে সেই কাজের জন্য নেমে যাওয়া, এরকম লোকের কিন্তু খুবই অভাব। এর প্রধান কারণ কি? এর প্রধান কারণ হলো যে আমার কাজ কোনটা আমি জানি না। যদি জানতাম তাহলে এক একজন উত্তর এক কাজ, তো সিরিয়াল থাকতো, এটা 1 নম্বর কাজ, এটা 2 নম্বর কাজ, এটা 3 নম্বর কাজ। আমার তো সিরিয়ালটা জানা নাই, সিরিয়াল জানা নাই। এজন্য আমরা এই বিষয়ে সব থেকে দুর্বল। তাহলে কেউ যদি 1 নম্বর কাজে দুর্বল থাকে, তার ব্যর্থতা হবে কয় নম্বর? ব্যর্থতা হবে 1 নম্বর। আমার কাজ আমি যদি নাই জানি, তাহলে কাজটা করবো কখন? মনে করেন 10টা সাবজেক্টে পাস করতে হয়, সরকার বলে দিল যে এবার তো করোনা ছিল, সবাইকে পাস করাবো, ঠিক আছে, তবে বাংলাতে সবাইকে পরীক্ষা দিয়ে পাস করতে হবে, তাহলে বাকিগুলো পাস। তার মানে বুঝে নিলাম যে 1 নম্বর হচ্ছে বাংলা পড়াটা। কিন্তু আমার জন্য, মুমিনের জন্য পাস করতে হলে যেটা 1 নম্বর কাজ, সেটা আমার জানাই নাই। আর এই জানা না থাকার কারণে আমরা সেই কাজটা করতেও পারছি না। তাহলে মুসলমান জাতির জন্য চরম অধঃপতনের কারণ কি? এই কাজটা না জানা। এই কথা ঠিক না? ঠিক ঠিক। এখন এই আলোচনাটা আমরা কিভাবে করবো? এই আলোচনাটা অবশ্যই আমরা করবো কোরআনের ভিত্তিতে, আলোচনা করবো হাদিসের ভিত্তিতে। এখন যারা এখানে উপস্থিত আছেন, তাদের হয়তো কিছু মানুষ এমনও আছেন যে কোরআনের জ্ঞান কম
হাদিস ব্যাপারেও লেখাপড়া কম। তাহলে আমরা আলোচনা করবো তার জন্য কিসের ভিত্তিতে? একটা জিনিস সকলের ভিতরে আছে, সেটার নাম কি? কোরআনও জানেন না, হাদিসও জানেন না, কিন্তু একটা জিনিস সবার আছে, বলেন কোনটা? কোন উত্তর আছে নাকি? উত্তর নাই। মুরব্বী কোরআনও জানে না, হাদিসও জানে না, কিন্তু একটা জিনিস আছে, কি বলেন? কি আছে? জ্ঞান আছে সকলে। জ্ঞান। জ্ঞানটাকে কোরআনে বলা হয়েছে আকল, বাংলাতে যার নাম বিবেক, ইংরেজিতে যেটার নাম কমন সেন্স। ঠিক না ঠিক? ঠিক। এইটা কিন্তু আমাদের সবার মধ্যে আছে। আমি একজনের ছাত্র, মনে করেন এই যে কথাগুলো বলছি, কোথাও না কোথাও আমি লেখাপড়া করছি বলে বলছি, উনি আমাকে বলে দিয়েছেন কখনো মনে করবেন না যে আমার জ্ঞান নাই, আমি জানি না, ইসলামের কিছু জানি না, কথা কখনো বলবেন না। যদি বলেন যে আমি ইসলামের কিছু জানি না, আপনি শিরক করবেন, আপনি কুফরি করবেন। কথা তো আশ্চর্য না? কথা তো আশ্চর্য। বলেন তো, কে ইসলামের কিছু জানে না? কে জানে না? কিছু না কিছু সবাই জানে না। এখন বলবে যে কোরআনের আয়াত বর্ণন হতে পারবে না, হাদিস বর্ণন পারবে না, আপনার ভিতরে একটা জিনিস আছে না, যেটা বলে বাংলায় বিবেক আছে না নাই? তাহলে আপনার আছে তো। এই বিবেক কখন দেওয়া হয়েছে জানেন না? فألهمها فجورها تقواها قد أفلح من زكاها। এই আকল দেওয়া হয়েছে একেবারে আমাদেরকে এই দুনিয়াতে পাঠানোর আগে, এবং আমাদের সকলের প্রথম ওস্তাদকে জানেন? স্বয়ং মহান রব্বুল আলামিন। রূহের জগতে আমরা সব রূহ ছিলাম, রূহ, আত্মা, শুধু আত্মা অবস্থায় ছিলাম। তখন রব্বুল আলামিন একটা ক্লাস নিয়েছিলাম। فعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني هؤلاء إن كنتم صادقين। রব্বুল আলামিন আমাদের পিতাকে জ্ঞান দান করলেন, আসমা নাম শিখালেন। আরবিতে নাম বলতে খালি নাম না, যারা একটু জ্ঞান আছে তারা বলতে পারবেন। আরবিতে এসএম নাম মানে হলো নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তিনটে। নামের সাথে নামের গুণ, কোনটা দিয়ে কোন কাজ হয়। দুনিয়াতে যত কিছু সৃষ্টি করা হবে বা হয়েছে, আমার পিতাকে সব কিছু নাম শেখানো আগে হয়েছে, নামের সাথে কোনটা দিয়ে কোন কাজ হবে সেটাও শেখানো হয়েছে। সুবহানাল্লাহ। পিতা মানে কি? পিতা অবশ্যই বলা হয়ে থাকে আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে আমরা ছিলাম। মানে দুনিয়াতে যত রূহ বার্তা কিয়ামত পর্যন্ত আসবে, সকলকে সামনে নিয়ে রব্বুল আলামিন জ্ঞানগুলো দিয়েছেন। এবং দেওয়ার পরে ওই যে ফেরেশতারা আপত্তি করেছিল, আমাদের সৃষ্টির ব্যাপারে ফেরেশতারা কি করেছিল? আপত্তি করেছিল। এবার ফেরেশতাদেরকে সামনে ডাকা হলো, ডেকে আল্লাহ বলছেন, এই বড়দের জিনিসের নামগুলো বলো। ফেরেশতারা আর নাম বলতে পারছে না। তারা বলছে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তারা বলছে, আল্লাহ তোমার প্রশংসা, তোমার পবিত্রতা, আমরা কিচ্ছু জানি না, যা জানি আপনি যতটুকু জানিয়েছেন ততটুকু, এবং আপনি সকল বিষয়ের জ্ঞান রাখেন। আল্লাহ এবার আমাদের পিতাকে বলছেন, ক্বালা ইয়া আদম আনবিহুম বিআসমাইহিম। আদম তুমি সব বলে দাও। ওরা তো একটা উত্তর পারল না। মানে এই জায়গাতে ওরাকে ফেল করানোর জন্যই কাজটা করা হয়। তোমরা বড়াই করছিলে যে আমি কি করছি, আমি কি করছি আমি ভালো জানি।
আদম নাম ধরে বলে দাও তো। ফালাম্মা আনবাহুম বিআসমাইহিম, তখন আদম সব কিছু নাম বলতে লাগলো। ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ সবাইকে সামনে বলছে, আমি সব জানি, আসমান জমিনের সমস্ত গোপন রহস্য আমি জানি। আমি বলেছিলাম না, আলামু, আমি জানি, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে কি হচ্ছে না হচ্ছে টোটাল জ্ঞান আমার আছে, তোমাদের নাই। তারপরে আল্লাহ বলছেন, তারপরে আল্লাহ বলেন, ওয়াইজ ক্বালনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলছেন, এই তোমরা সকলে আদমের জন্য সিজদা, আদমের সম্মানার্থে সিজদা করো। সকলে সিজদা করবে, ইবলিস সিজদা করবে না। আমি এতক্ষণ আলোচনা কেন করলাম এগুলা? তার মানে আমরাকে একটা বিশ্ববিদ্যালয়ে জ্ঞান দান করা হয়েছে, সে বিশ্ববিদ্যালয়ের প্রধান ওস্তাদ কে ছিলেন? স্বয়ং কে? রব্বুল আলামিন। ওই জ্ঞান আপনার মধ্যে আছে। ভালো কোনটা মন্দ কোনটা সকলের বিবেকে সাড়া দেয়, দেয় কি দেয় না? এই জন্য তো অনেক বড় বড় কোরআনের পণ্ডিত হওয়া লাগে না, গোটা হাদিসের কেতাব সব পড়া লাগে? বলেন এই ছেলেদের থাম। তাহলে আমরা আলোচনা করব, যারা কিচ্ছু জানেন না তাদের আকলের ভিত্তিতে আলোচনা করব, তাদেরকে প্রশ্ন করব, উত্তর দেবেন। আর আমি বলবো কোরআন এবং হাদিস। তাহলে কি সকলের একসাথে আলোচনা হয়ে গেল না? যারা জানেন না তারা নিজের বুদ্ধিতে কথা বলবেন এবং মাথাতে রাখবেন যে আমি এক জায়গার ছাত্র। এজন্য কোন সময় কেউ বলবে না যে ইসলামের আমি কিছু জানি না। আপনার ইসলামের অনেক কিছু জানেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞানটা দান করেছেন। আসুন তাহলে আমরা মুমিনের 1 নম্বর কাজ কোনটা আর শয়তানের 1 নম্বর কাজ কোনটা, এই বিষয়টা আমরা শুরু করতে চাই। কিসের ভিত্তিতে? কোরআন হাদিস তো আছে সাথে আকলের। আরবিতে বলা হচ্ছে আকল, এটারই বাংলা নাম বিবেক, ইংরেজিতে যার নাম কমন সেন্স। আমাদের 1 নম্বর আলোচনা হবে, 4টা ভাগে আলোচনা হবে। 4টা আলোচনা হবে, নিচের ভাগটা ছোট, পরের ভাগটা বড় বড়, এজন্য বলছিলাম 3 ঘন্টা। 1 নম্বর হবে যে মুমিনের যে বিভিন্ন আমল, এই আমলের মধ্যে জ্ঞানের মর্যাদা কত? জ্ঞান আগে না আমল আগে? কি কোনটা আগে? জ্ঞান আগে। আপনার লাইনে কিন্তু আসা শুরু হয়েছে। তাহলে আগে দাওয়াতের কাজ করবেন না আগে নামাজ পড়বেন না আগে কোরআন পড়বেন? কোনটা? দেখেন, বলা হয় সব থেকে বড় পাপ শিরক। আর শিরক চিনবেন কি দিয়ে? শিরক চেনা যদি জ্ঞান লাগবে না, কোনটাতে শিরক হয়, তাহলে কোনটা আগে হবে? মানে গাড়ির আগে কি ঘোড়ার আগে গাড়ি? ঘোড়াকে যদি গাড়ির পিছিয়ে রাখেন ও গাড়ি চলবে? তো যেটা আগে সেটা আগে ভাবতে হবে, যেটা পরে সেটা পরে ভাবতে হবে। আমার কিন্তু ক্লাসের অর্ধেক নেওয়া হয়ে গেছে, আপনারা অলরেডি চিন্তা করা শুরু করেছেন যে উত্তর আমাদের কোনটা হতে পারে। আমি যেটা বলছিলাম যে মুমিনের বিভিন্ন আমল যে করবে, এই আমলের মধ্যে জ্ঞানের অবস্থান কতটুকু? প্রথমে আমরা যেহেতু সাধারণ মানুষ বেশি, প্রথমে আমরা কমন সেন্স আকল দিয়ে জানতে চাই। আচ্ছা, কোন বিষয়ে কেউ যদি সফল হতে চায়, সর্বপ্রথম তাকে ওই বিষয়ে কি অর্জন করতে হবে? তাহলে আমি সফল হওয়ার আগে ওই বিষয়ের জ্ঞান অর্জন করা কি? এটা কি
এটা কি কোরআন হাদিসের কথা নাকি আপনার আমার মাথার কথা? কোনটা বলেন? সাধারণ যুক্তির কথা না? যে আমি একটা জায়গাতে ভালো করতে চাই, ওই জিনিসটা আমাকে আগে ভালো করে জানতে হবে। আপনি একটা বিল্ডিংই করতে যাচ্ছেন, রাজমিস্ত্রিগিরি করতে যাবেন, আগে তো রাজমিস্ত্রিগিরিটা শিখতে হবে নাকি? আপনি ভালো রেজাল্ট করতে চান, তাহলে ভালো করে করতে হবে। আপনি ডাক্তারি করতে চান, তাহলে আপনি ডাক্তার হতে হবে। তাহলে ডাক্তার হওয়ার জ্ঞান আগে, ডাক্তারিটা পরে, ডাক্তারিটা পরে, আগে জ্ঞান। উত্তর হয়ে গেছে, কমন সেন্সের উত্তর হয়ে গেছে, যুক্তিতে হয়ে গেছে। আসলে কোরআন আল্লাহ বলেছেন জ্ঞানী লোকদের মর্যাদার ব্যাপারে রব্বুল আলামিন সূরা জুমা আয়াত নম্বর 9, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাবি আল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। বলো যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? আল্লাহ তো প্রথমে মেরে দিল, জানা লোকেরা আগে, অজানা লোকেরা পরে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে যারা বিপদগামী, যারা পথহারা, তাদেরকে তুমি জিজ্ঞাসা করো যে জ্ঞানী ব্যক্তি আর জ্ঞানহীন ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কখনো সমান হতে পারে না। যদি তাই হয় তাহলে যে কোনো বিষয়ে জ্ঞানী ব্যক্তির মর্যাদা, সম্মান, কল্যাণ, লাভ, পুরস্কার, সওয়াব ইত্যাদি অবশ্যই জ্ঞানহীন ব্যক্তির চেয়ে জ্ঞানী ব্যক্তির অপরিসীম ভাবে বেশি। একজন অনেক কাজ করছে জ্ঞান নাই, একজন জ্ঞানী লোক কাজ করছে। অজ্ঞান লোকের থেকে জ্ঞানী লোকের মর্যাদা, দামটা বেশি। একটা হাদিস আছে, একজন ব্যক্তি মসজিদে শুয়ে আছে আর একজন ব্যক্তি কি করছে? নামাজ পড়ছে। তো বাইরে থেকে শয়তান ঘোরাঘুরি করছে। কি করছে শয়তান? ঘোরাঘুরি করছে, ঢুকছে না। তো তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, কি বাবা তুই ঢুকছো না যে? কেন? ভয় লাগছে। কিসের ভয়? বলছে আমি চাচ্ছি নামাজের লোকটাকে ডিস্টার্ব করবো, তো একটু ভয় লাগছে। কেন ভয় লাগছে? শুয়ে আছে, লোকটাকে দেখে ভয় লাগছে। শুয়ে আছে, ঘুমাচ্ছে, ওকে দেখে ভয় করছে। নামাজ পড়ছে, ওকে দেখে ভয় করছে না। কারণ যে শুয়ে আছে এটা আলেম, আলেম হচ্ছে আবেগ, তবে জাহেল, মূর্খ, আমার ভয় যদি বাই চান্স জেগে যায়, ও হয়তো এমন কিছু করবে যার কারণে আমি ওখানে হয়তো পালায় ব্যস্ত, দিশা পাবো না। তাহলে কি বোঝা গেল? আমলের আগেও কিসের মর্যাদা? এলেমের মর্যাদা, জ্ঞানের মর্যাদা। তাহলে এই আয়াতের ভিত্তিতে আল্লাহ বললেন জ্ঞানী লোক আর অজ্ঞান লোক কখনো সমান হতে পারে না। তাহলে এই আয়াতের ভিত্তিতে যেটা পেলাম, যে কোনো বিষয়ে সফল হওয়ার জন্য আমাদেরকে আগে ওই বিষয়ের জ্ঞান অর্জন করতে হবে, এবং এটাই হবে 1 নম্বর। এটা হবে কয় নম্বরে? 1 নম্বর। আমি আসল উত্তর তাহলে যাবো না, আপনারা ভাবতেই থাকবেন, বুঝবেন না? আমি উত্তরটা দিয়ে শেষ করবো। তাহলে মুমিন হলো সেই ব্যক্তি যে ইসলাম পালন করে সফল হতে চায়। তাই আয়াত খানের আলোকে সহজে বলা যায় একজন মুমিনের 1 নম্বর কাজ হলো ইসলামের জ্ঞান অর্জন করা। কি ঠিক না ঠিক? আগে জ্ঞান, ঠিক না ঠিক? কোরআনের আয়াত দিয়ে বলেছি, যুক্তি দিয়ে বলেছি, ঠিক না? আরো এক বলবো, রব্বুল আলামিন সূরা আনাম 50 নম্বর আয়াত, সূরা রদ 16 নম্বর আয়াতে বলেন, হাল ইয়াস্তাবিয়াল আমা ওয়াল বাসীর। অন্ধ এবং চক্ষুষ্মান ব্যক্তি কি সমান হতে পারে? কে বলছে কথাটা?
কে বলছে কথা কার? আল্লাহ বলছে অন্ধ আর চোখ দুজন কি সমান হতে পারে? এখানে কি অন্ধ বলতে মনে করছেন যে আল্লাহ কারালক্ষ্য বলেছেন? না, এখানে কিন্তু কারালক্ষ্য অন্ধ বলা হয় না। ও যে গানে বলে না চক্ষু থাকতে অন্ধ, মানে চোখ আছে কিন্তু জ্ঞান নাই, লেখা যাবে না, পড়া যাবে না। এই কথাটা কোরআনে অনেক জায়গাতে আছে। এটা একটা প্রশ্ন, এর ব্যাখ্যা কি? জ্ঞান থাকার কারণে যারা দেখতে পায়, জ্ঞান থাকার কারণে যারা দেখতে পায়, আর জ্ঞান না থাকার কারণে যারা দেখতে পায় না, তারা কখনো কোনো দিক দিয়ে সমান হতে পারে না। তাই এই কথাটি দিয়ে আল্লাহ আমাদের কি বুঝালেন? জ্ঞানী ব্যক্তি অজ্ঞ বা জাহিল ব্যক্তির চেয়ে সব দিক দিয়ে উত্তম। তাহলে এখান থেকে বোঝা গেল যে মুমিনের 1 নম্বর কাজ, আমি কিন্তু আসল জায়গায় যাইনি, তা বুঝতে পারছি আমরা, ইসলামের জ্ঞান অর্জন করা। ঠিক না? ঠিক। 3 নম্বর আছে আয়াত, কোরআনের আয়াত বলছে সূরা মুজাদালা 1 নম্বর আয়াত, ইয়াফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং তাদের মধ্য থেকে যাদের জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করেছেন। কি কথা বুঝতে পারলেন? আল্লাহ কি বলছেন? ঈমান আনা ব্যক্তিদের মধ্যে যারা ইসলামের জ্ঞান বেশি রাখে তাদের মর্যাদা বেশি। ঈমান আনা ভালো কাজ, ইসলামে আসা ভালো কাজ। আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে যাদের জ্ঞান বেশি তাদের মর্যাদা বেশি। তাহলে একই নামাজ পড়বেন, একই রোজা করবেন, একই হজ করবেন, একই যাকাত দিবেন, কিন্তু তাদের মধ্যে জ্ঞানীর মর্যাদা কি বেশি। অর্থাৎ ঈমানওয়ালা ব্যক্তিদের মধ্যে মর্যাদার পার্থক্য নির্ণয়কারী বিষয় হলো ইসলামের জ্ঞান। তো এই আয়াত অনুযায়ী মুমিনের দুজনই মুমিন, একজন খালি ইবাদত করে, একজন এলেম পড়া, তাহলে এলেম দ্বারা মর্যাদা বেশি। তাহলে বোঝা গেল যে মুমিনের 1 নম্বর কাজ হবে ইসলামের জ্ঞান অর্জন করা। 4 নম্বর আয়াত আছে, আমরা কোরআন নিয়ে কথা বলছি। ও মুমিন ঘুমাচ্ছেন নাকি? না, ঘুমাচ্ছেন না? কোরআনের আয়াত শুনুন, সূরা ফাতির 1 নম্বর আয়াত, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই তাকে বেশি ভয় করে। আল্লাহকে কে বেশি ভয় করে? তাহলে বলেন তো, একটা প্রশ্ন করি, মাঝে মধ্যে প্রশ্ন করবো, মন খুলবেন, আমি এমন প্রশ্ন করবো না যেটা আপনারা পারবেন না। কিন্তু বলেছি আল্লাহ তাআলা জ্ঞান, কিন্তু জ্ঞানটা আপনি তো ঘষা মাজা না করলে ঢেকে থাকে, ঘষলে পরে কি হয়? আবার বের হয়ে যায়। যদি জ্ঞানীরাই আল্লাহকে বেশি ভয় করে, তাহলে দুনিয়াতে সবচেয়ে বেশি ভয় আল্লাহকে কে করতেন বা করেন বা করেছেন? মন দিয়ে শোনেন, জ্ঞানীরাই যদি আল্লাহকে বেশি ভয় করে, তাহলে আমার আল্লাহকে সব থেকে, আমাদের মধ্যে বা মানুষের মধ্যে সব থেকে বেশি ভয়কারী কে? মুমিন ব্যক্তি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর ওখানে আসবে, মুমিন তো সব। আমি বলেছি আমাদের মধ্যে সব থেকে আল্লাহকে কে বেশি ভয় করে? আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কি? তার জ্ঞান ছিল সবচেয়ে বেশি। যতই বাহাদুরি করেন না কেন, যাদের জ্ঞান নাই, লেখাপড়া করেন না, তারা হাদিস চর্চা করেন না, তারা যতই দাবি করেন যে আমরা আল্লাহকে বেশি ভয় করি, এটা মিথ্যা। অবশ্যই আলেমরা জ্ঞানীরা, আলেমরা জ্ঞানী, জ্ঞানী। এখানে যদি শুধু জ্ঞানীর কথা থাকে, জ্ঞানী বলছে, জ্ঞানীরাই বেশি আল্লাহকে ভয় করে, আল্লাহ বলছে। এখানে আল্লাহর বান্দা বলতে
মিন ইবাদিহিল উলামা। এখানে আল্লাহর বান্দা বলতে মুমিনদেরই বোঝানো হয়েছে। তাই আয়াতে বলা হয়েছে মুমিনদের মধ্যে জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে। অর্থাৎ যে যত বেশি ইসলামের জ্ঞানী হয়, এটা ঠিক, যে কোনো জ্ঞান হলে কারো হচ্ছে না। যে যত বেশি ইসলামের জ্ঞানী হবে সে তত বেশি আল্লাহকে ভয় করবে। আর যে যত বেশি আল্লাহকে ভয় করবে তার আমল তত সুন্দর, ঠিক না ঠিক? যে যত বেশি আল্লাহকে ভয় করবে সে তত বেশি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে, ঠিক না ঠিক? ঠিক। তাহলে ফল কি হবে? দুনিয়া ও আখিরাতে সে তত বেশি সফল হবে। আর যে যত ভয় করবে, যে যত মেনে চলবে সে তত বেশি সফল হবে না। তাহলে মুমিন হলো সেই ব্যক্তি যে দুনিয়া আখিরাতে সফল হতে চায়। এবং এই আয়াত অনুযায়ী একজন মুমিনের 1 নম্বর কাজ হলো ইসলামের জ্ঞান অর্জন করা। আর প্রত্যেকটা আয়াত পড়ে আমি তার রেজাল্ট যেটা দিচ্ছি সেটা কি? সেটা হলো ইসলামের জ্ঞান অর্জন করা। এরপর আমি হাদিস বলবো। হাদিস বলার আগে মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছেছে আমি সকলকে আবেদন করছি, আমাদের আলোচনার আধা ঘন্টা মতো হবে। আপনাদের যাদের এখনো সুযোগ আছে আপনারা ভোলাবাড়ি মধ্যপাড়া জামে মসজিদে চলে আসুন। এখানে অতীব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। যারা হাজির আছে তারা মজাকে ইনশাআল্লাহ বুঝছে। কি বোঝা যাচ্ছে না? মজা লাগছে? লাগছে না? লাগছে? কি লাগছে? ভালো লাগছে? আচ্ছা, আমি কয়টা অ্যাড করেছি জানেন? এখানে আমি আপনাদেরকে 4টা অ্যাড করলাম এবং হাদিস বলি। জ্ঞানীদের মর্যাদা যে বেশি সব থেকে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসও বলেছেন। হাদিসে কি বলেছেন? দুই একটা হাদিস আরবিতে বলি। عن أبي أمامة الباهلي قال ذكر لرسول الله صلى الله عليه وسلم رجلان أحدهما عابد والآخر عالم। হযরত আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুজন লোকের মর্যাদা সম্বন্ধে জিজ্ঞাসা করা হলো। আহাদুহুমা আবিদুন, একজন হলেন আবেদ মানে আমলকারী, ওয়াল আখারু আলিম, আরেকজন জ্ঞানী। ফাকালা, তখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল বললেন ফাজলুল আলিমি আলা আবিদি কাফাদলি আলা আবনাকুম। আল্লাহ রাসূল উত্তরে কি বলছেন? যখন বলা হলো কে বেশি মর্যাদাবান, রাসূল বলছেন আমাদের উপর আলেমের মর্যাদা তেমন যেমন তোমাদের মধ্যকার নিম্ন মানের ব্যক্তির তুলনায় আমার মর্যাদা। কথাটা একটু বুঝতে হবে। কি বলেছি বলো? অন্যদিকে মন দিলে হবে? একটা হাদিস হারাবে তো জবাব শুরু করবো। এই আলোচনা করবে আর একবার এখানে করবো না। সহজ কথাটা কি বলা হলো? আলেমের মর্যাদার ব্যাপারে রাসূল কি বললেন? তোমাদের মধ্যে এখানে সব থেকে যে লোকটা নিম্ন মানের রাসূলুল্লাহর মজলিসে খারাপ থাকতো সাহাবায়েরা, তার মধ্যে যার মর্যাদা সব থেকে নিচে, তার উপরে আমার মর্যাদা যেমন একজন আলেম ব্যক্তির মর্যাদা একজন আবেদের উপর তেমন সাহাবায়ের উপর রাসূলুল্লাহর যেমন মর্যাদা, আর দুনিয়ার সাধারণ মানুষদের উপরে প্রকৃত যারা আলেম বা জ্ঞানী তাদের মর্যাদা। কে বলেছেন? আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি আরো কি বলেছেন? সুন্নাত ক্বালা, বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু আহলাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাসূল বলেছেন যে যারা আলেম তাদের ব্যাপারে আল্লাহ ফেরেশতাগণ আহলা সামাওয়াত ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে, হাত্তা নামদাতা ফি জুহরিহা ওয়া হাত্তা হুতা ইউসাল্লুনা আলা মুআল্লিম, এমনকি গর্তের পিপীলিকা
এবং মাছের পানির মধ্যকার মাছ পর্যন্ত জ্ঞানী লোকের জন্য দোয়া করতে থাকে। কি দোয়া? লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। জ্ঞানী ব্যক্তির জন্য যে মানুষকে ভালো কথা শিক্ষা দেয়, তো সব জ্ঞানীর জন্য দোয়া করে না। আগে কারা দোয়া করে আসলে বলেন? জ্ঞানীর জন্য দোয়া করে স্বয়ং আল্লাহ, সুবহানাল্লাহ, ফেরেশতা, আসমান জমিনে যা কিছু আছে, এমনকি গর্তের পিপিলিকা, এমনকি পানির নিচে মাছ পর্যন্ত কার জন্য দোয়া করে? আল্লাহর জন্য। তবে যে মানুষকে ভালো কথা শিক্ষা দেয়, অনেক আলেম আছে জ্ঞান নিয়ে ঘরে বসে থাকে, ওদের জন্য নয়। যারা মানুষকে ভালো জ্ঞানটা কি করে, প্রদান করে, তাদের জন্য আল্লাহ, ফেরেশতা, আসমান জমিনের সকল কিছু, এমনকি গর্তের পিঁপড়া, এমনকি পানির নিচের মাছ, তাদের জন্য দোয়া। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং একজন নিম্নমানের মুসলিমের মধ্যে মর্যাদার পার্থক্য বোঝা গেল অপরিসীম। হাদিস খানিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ইসলামের একজন জ্ঞানী আমলকারী এবং একজন জ্ঞানহীন আমলকারীর মধ্যে মর্যাদার পার্থক্য অপরিসীম। মানে আমলের আগে কি এলেম। অর্থাৎ ইসলামের মানুষের মর্যাদা নির্ণয়কারী বিষয় সমূহের মধ্যে ইসলামের জ্ঞান হলো 1 নম্বরে। তাই এই হাদিস খানির আলোকে বলা যায় একজন মুমিন ব্যক্তির 1 নম্বর কাজ হলো ইসলামের জ্ঞান অর্জন করা। হাদিস 2 وعن ابن عباس رضي الله عنه قال تدارس العلم ساعة من الليل خير من إحيائها। খুব গুরুত্বপূর্ণ হাদিস, সকলের জন্য প্রযোজ্য। এখানে যারা মনে করছেন জ্ঞান অর্জনের সময় নেয়, সুযোগ নেয়, তাদের জন্য হাদিসটি জরুরি। হাদিস অর্থ কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের কিছু অংশ জ্ঞান চর্চা করা গোটা রাত জেগে ইবাদত করার চাইতে উত্তম। কি বুঝলেন? সারা রাত দাঁড়ায় নামাজ পড়ছেন তো, কিন্তু কেউ 1 ঘন্টা জ্ঞান চর্চা করেছে, যে 1 ঘন্টা জ্ঞান চর্চা করেছে সারা রাত যে সমাধান রেখেছে তার থেকে উত্তম। কথাটি মাথায় ঢুকছে? কথাটা তো আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দারিমি শরীফ আর মাকতাবুস সামেরা হাদিস নম্বর 264। কিছু অংশ জ্ঞান চর্চা করা সারা রাত ইবাদত করার চাইতে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উত্তম কথাটি কিসে উত্তম এটা কিন্তু বলেন না, কেমন উত্তম সেটা বলেন না, খালি বলেছেন উত্তম। তাহলে এই হাদিসের বক্তব্য হবে রাতের কিছু অংশ জ্ঞান চর্চা করা গোটা রাত জেগে অন্য ইবাদত করার চাইতে সফলতা বলেন, লাভ বলেন, সব বলেন, মর্যাদা বলেন ইত্যাদি দিক দিয়ে উত্তম। তাই এই হাদিস খানির আলোকে বলা যায় একজন মুমিন ব্যক্তির 1 নম্বর কাজ হলো কি? ইসলামের জ্ঞান অর্জন করা। তাহলে কি হলো? এতক্ষণ যে আলোচনা করলাম 4টা আয়াত আর 2টা হাদিস, আমার ডকুমেন্ট দলিলের তাতেই বলা হয় অকাট্য দলিল। কোরআন হাদিস এবং আকল দিয়ে, বুদ্ধি দিয়ে ভেবেছি আমরা। এই তথ্যের আলোকে নিশ্চিতভাবে বলা যায় মুমিনের 1 নম্বর কাজ হলো ইসলামের জ্ঞান অর্জন করা। আসেন দ্বিতীয় আলোচনা বলেছিলাম বক্তব্য আছে কয়টি? 4টি, একটা শেষ আর একটা শুরু। ইসলামের জ্ঞান অর্জন বলতে কি কি বিষয়ে জ্ঞান বুঝাবে? এটা একটা প্রশ্ন এখন না, যে কোন জ্ঞান অর্জন করলে আল্লাহ ভালোবাসবে, কোন জ্ঞান অর্জন করলে আল্লাহ নিবে কি নিবে না, জানা দরকার আছে না? আমাদের দেশে যদি
তুমি মুসলমানকে বলা হয় ইসলামের জ্ঞান বলতে কি? সে বলবে কোরআন, হাদিস, ফিকহ, ধর্মীয় শাস্ত্র, এগুলা। এই জন্য আমাদের দেশে কিছু মাদ্রাসা আছে, আমাদের দেশে কিছু মাদ্রাসা আছে যারা মনে করে যে জ্ঞান বলতে শুধু কোরআন, হাদিস আর ফিকহ। এই জন্য ওই সমস্ত মাদ্রাসাগুলোতে ইংরেজি, বাংলা, অঙ্ক, বিজ্ঞান এগুলো পড়ানো একসময় হারাম ছিল। জানেন না, খারেজি বা কওমি মাদ্রাসা অল্প দিন হলো ইংরেজি, বাংলা, গণিত কিছু কিছু ঢোকানো হয়েছে। হাজারের মতো মাদ্রাসা, বিশাল মাদ্রাসা। আমি নিজে গেছি, এই মাথা থেকে ও মাথা বোঝা যায় না। যখন নামাজ থেকে বের হয় হাজার হাজার ছাত্র বের হচ্ছে। ওখানকার এক ছাত্রকে বলেছিলাম যে মনে করো যে বাংলাদেশটাকে তোমাদের দিয়ে দেওয়া হলো হাজারে, বাংলাদেশের সেরা মাদ্রাসা, তাহলে বলো তো তোমাদের মধ্যে কে প্রেসিডেন্ট হবে, কে প্রধানমন্ত্রী হবে, কে ব্যাংক চালাবে, কে রাষ্ট্র চালাবে, কে বিদেশিদের সাথে কথা বলবে, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কে আর্মি চালাবে, কে পুলিশ চালাবে, বলো তো। উত্তর দিতে পারেনি। সে ভালো ছাত্র, 18 এখন এক মাদ্রাসার টিচার। কারণ তো খালি কোরআন, হাদিস আর ফিকহ করেছে। ওটুক দিয়ে কি গোটা বিশ্ব চালানো যাবে? ইসলামিক জ্ঞান বিজ্ঞান ছিল না? যত বড় বড় জ্ঞানী বিজ্ঞানী শুরুটা মুসলমানদের মধ্যে, পরে এটা হাইজ্যাক হয়ে ওদের কাছে গেছে আর আমরা সেগুলোকে ফেলে দিচ্ছি। তাহলে আমি একসময় ভাবতাম, আমি নিজে মনরুল ভাবতাম এক সময় যে খালি ওই কোরআন, হাদিস, ফিকহ, আরবি এগুলা তাফসীর এটা পড়লেই হয়ে যাবে। আমি নিজেও ভাবতাম, আমি এখন সেটা কিন্তু ভাবি না। কারণ গোটা দুনিয়া আল্লাহ আমাদের দিয়েছেন, মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন এবং দুনিয়াতে যত কিছু পয়দা করেছেন সব মানুষের জন্য করেছেন। এবং আমার পিতা হযরত আদম আলাইহিস সালামকে গোটা দুনিয়ার সকল কিছু দিয়ে বলা হয়েছিল তোমরা দিয়ে কি হবে। তাহলে ওদের ব্যবহার যদি না জানি তখন থেকে লাভটা নিব। এটা ব্রিটিশদের ষড়যন্ত্র, বিদেশিদের ষড়যন্ত্র, গোয়েন্দাদের ষড়যন্ত্র, মুসলমানরা যাতে জ্ঞান বিজ্ঞান চর্চা না করে। ও যে কাজী নজরুল বলেছিল না যে বিশ্ব যখন এগিয়ে চলেছে, এরকম একটা কথা, মানে গ্রহ নক্ষত্রে ঘুরছে আর মন্দিরে সব খুঁজছো তোমরা, বিবি তালাকের ফতোয়া খুঁজছো কোরআন হাদিস চষে। মানে মুসলমানরা লাগে আছে না কিভাবে বিবি তালাক দিতে হয় আর কিভাবে হালাল করতে হয়, আর অন্যান্য মানুষেরা গ্রহ নক্ষত্র ঘুরে আছে। এই কথাগুলো তো সমস্ত জ্ঞানী লোকগুলো এমনি বলেনি, আমাদের অবস্থার কারণে তারা এই কথাগুলো বলেছে। আসুন আবার জ্ঞান দিয়ে চিন্তা করি, কি কি জ্ঞান অর্জন করতে হবে, নিজের আকল দিয়ে চিন্তা করি। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই কথা আমরা বলি না? ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আজকে আয়াত আলোচনা হয়েছে সূরা মায়েদা 3 নম্বর আয়াত, ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। তার ইসলামের মধ্যে কিছু অভাব আছে নাকি? অভাব আছে? ইসলামের কোনো অভাব নাই। দ্বিতীয় হলো ইসলামের উদ্দেশ্য হলো মানুষের দুনিয়ার জীবনকে সুখী, সমৃদ্ধ, প্রগতিশীল ভাবে পরিচালনা করার মাধ্যম দিয়ে পরকালীন সফলতা অর্জন করা। দুনিয়ার লাভ নিতে কি আল্লাহ রাব্বুল আলামিন কোথাও নিষেধ করেছেন? যারা হজে যায় একটা জায়গাতে, কাবার তো সব জায়গা, মক্কা মদিনা সব জায়গা ভালো, তার মধ্যে একটা জায়গাকে বলা হয়েছে সব থেকে সেরা দেওয়ার জন্য। সেটা কি?
বলা হয় কাবার যে চারটা চত্বর আছে না, চারটা কোণা আছে। একটা কোণা রুকনে ইয়ামানি, রুকনে ইয়ামানি থেকে আরেক কোণা যেখানে ওই যে পাথরটা আছে, হাজরে আসওয়াদ পাথর আছে, এই জায়গাটা এই কোণা থেকে এই কোণা যখন তাওয়াফ করি তখন চারিদিকে ঘুরি না আমরা, এই রুকনে ইয়ামানি থেকে এই হাজরে আসওয়াদ পর্যন্ত এই জায়গাটা সবথেকে গুরুত্বপূর্ণ। বলা হয়েছে যে কোথায় কি দোয়া করেছেন সেটা পরের কথা, এই জায়গাতে দোয়া হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এর মানে কি? আল্লাহ দুনিয়ার ভালোটাও চায়, আখিরাতের ভালোটাও চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে কষ্ট করেছেন, তার দাঁতকে ভেঙে দেওয়া হয়েছে, মাথাকে ফাটিয়ে দেওয়া হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ যে সমাজটা চালু করে গেছেন এত কষ্ট করে, এর ভবিষ্যৎ কি হয়েছে? যাকাতের মাল মাথায় করে মানুষ খুঁজে বেড়াচ্ছে কাকে যাকাত দিব, যাকাত নেওয়ার লোক আর ছিল না। তাদেরকে আমার রাসূল যে ব্যবস্থাটা দিয়ে গেছিলেন, এটাকে শুধু আখিরাতের জন্য না দুনিয়ার জন্য, বলেন দুনিয়ার জন্য। তাহলে কমন সেন্স অনুযায়ী সহজে বলা যায় যে ইসলাম পালন করে যারা সফল হতে চায় অর্থাৎ মুমিন, তাদের জীবনের সকল গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে জ্ঞান থাকতে হবে, দুনিয়ার সকল বিষয় সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। আমাদের পিতা আদমকে সকল জ্ঞানী দান করা হয়েছে। তথ্য 2, বর্তমান সভ্যতার অনেক উন্নতি হয়েছে, মানব সভ্যতা এখন অনেক উঁচুতে। বিশ্বের বর্তমান শিক্ষা ব্যবস্থায় কি কি আছে? ধর্ম আছে, সমাজবিজ্ঞান আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে, সাধারণ বিজ্ঞান আছে, অর্থবিজ্ঞান আছে, চিকিৎসা বিজ্ঞান আছে, ইঞ্জিনিয়ারিং, প্রকৌশল বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, সমর বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, পররাষ্ট্র বিজ্ঞান ইত্যাদি। মানুষ যদি তাদের জীবনকে সুখী করতে চায়, সমৃদ্ধ করতে চায়, প্রগতিশীল করতে চায়, তাহলে এই সকল বিষয়ের জ্ঞান দরকার হচ্ছে না আমাদের, হচ্ছে কি হচ্ছে না? সকল বিষয়ের জ্ঞান দরকার হচ্ছে। যদি আপনি ওই হাজারে পাশ করে আসেন, তো পেটে যখন একটু ভুট ভুট তখন তো ডাক্তারের কাছে বলা, ডাক্তার কি আপনি মনে করছেন যে ইসলামের বাইরে জ্ঞান? তাহলে ইসলাম কি করে পরিপূর্ণ হবে? কি চিকিৎসা কি ইসলামের বাইরে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অসুখ হলো, ইয়েমেন থেকে দুজন ডাক্তার আসেন। আল্লাহ রাসূল জানছেন তোমার মধ্যে ভালো ডাক্তার কে, তাকে চিকিৎসা করো। তাহলে এই ভালো ডাক্তারটা আমার আপনার দরকার না দরকার নেই? তাহলে আমরা এক বাক্যে উত্তর দেব যে সমস্ত জ্ঞানী আমাদের দরকার। তাই ইসলাম মানুষের জীবনকে সুখী, সমৃদ্ধ, প্রগতিশীল করতে চায়। তাহলে কমন সেন্স অনুযায়ী, আমাদের সাধারণ বুদ্ধি অনুযায়ী একজন মুমিনের উপর সকল বিষয়ে জ্ঞান থাকা দরকার। অর্থাৎ ইসলামের জ্ঞান করতে বুঝাবে সকল জ্ঞান, সকল জ্ঞানী দরকার। এটাকে আপনারা বুঝতে পারছেন কথা? সব জ্ঞানী দরকার। 3 নম্বর আছে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণের মাধ্যমে কোরআন বোঝানোর ব্যাখ্যা করার জন্য বারবার তাগিদ দিয়েছেন। উদাহরণ সূরা বাকারা 26 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ মশার মতো নিকৃষ্ট জীবের উদাহরণ দিতেও লজ্জাবোধ করেন না। প্রয়োজন হলে আল্লাহ মশার উদাহরণ দেয়, কোরআনে আছে 26 নম্বর আয়াতে এই কথাটা আছে।
উদাহরণ হলো এক ধরনের সত্য শিক্ষা। কোরআন যেমন সত্য, হাদিস যেমন সত্য, আকল যেমন সত্য, বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা দুনিয়াতে ঘটে, এই উদাহরণগুলো সত্য। উদাহরণ সত্য না? আগুনে হাত দিলে হাত পুড়ে, এটা সত্য জ্ঞান না মিথ্যা জ্ঞান? কোরআনে যদি লেখা থাকে তাও সত্য, হাদিসে লেখা থাকেও সত্য, না থাকলেও সত্য। উদাহরণ সত্য না মিথ্যা? উদাহরণটাও সত্য। চিকিৎসক হলো সেই ব্যক্তি যে চিকিৎসা বিজ্ঞান প্র্যাকটিস করে সফল হতে চায়। চিকিৎসা বিজ্ঞানের বিষয় কি আছে? অনেক ভাগ আছে। আপনারা দেখেন, চোখের ডাক্তার একটা, মেয়েদের বাচ্চা প্রসব করা সেই ডাক্তার একটা, চর্ম একটা, অপারেশনের জন্য অর্থোপেডিক একটা, অ্যানাটমি একটা, ফিজিওলজি, প্যাথোলজি, রেডিওলজি ইত্যাদি আছে। একজন মানুষ যদি ডাক্তার হতে চায়, যত বিভাগ আছে সকল বিষয়ের মূল ধারণা থাকা লাগে, তাকে বলে এমবিবিএস। তাকে কি বলা হয়? চিকিৎসা বিজ্ঞানের সকল জ্ঞান, মৌলিক জ্ঞানটা থাকা লাগে, তখন বলা হয় এমবিবিএস। আর স্পেশাল হতে হয়, যে কোনো একটার উপর আলাদা কাজ করতে হয়, তখন বলা হয় স্পেশালিস্ট বা বিশেষজ্ঞ। তাহলে মানব সভ্যতার জন্য যে জ্ঞানগুলো দরকার, ধর্ম, সমাজ, রাষ্ট্র, সাধারণ জ্ঞান, অর্থবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল বিজ্ঞান, মহাকাশ, সমর, ভূগোল ইত্যাদি, তাহলে মুমিনকে যিনি সমস্ত বিষয়ের কিছু কিছু জ্ঞান রাখবেন, সমস্ত বিষয়ের মৌলিক জ্ঞান যারা আছে সে মুমিন। তবে উপলক্ষিত সবকটি দিকের জ্ঞান থাকলে সে মুমিন। তবে ইসলামের জ্ঞান বলতে সকল জ্ঞান কি বুঝলাম? আমি কোরআনে এখনো আসি না, জ্ঞান বলতে সকল জ্ঞান কি বুঝলাম? হ্যাঁ, তবে কোরআনের মধ্যে সকল জ্ঞানই আছে। আচ্ছা, এ বিষয়ে যদি আমরা কোরআন থেকে পর্যালোচনা করি, কোরআনের মধ্যে জ্ঞানগুলো কি সব নাই? সমাজ বিজ্ঞানের কথা কোরআনে আছে। যারা মসজিদে জুমা শুনলেন, গত 8টা জুমা পড়াইছি আমি রাসূলুল্লাহর জীবনের বিভিন্ন দিক নিয়ে, রাসূলুল্লাহর রাষ্ট্র চালনা, রাসূলুল্লাহর অর্থনৈতিক ব্যবস্থা, রাসূলুল্লাহর ব্যক্তি জীবন, রাসূলুল্লাহর সমাজ জীবন। তাহলে রাসূলুল্লাহ তো সকল কিছুই বাস্তবায়ন করেছেন। অর্থাৎ মানব জীবনের সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, অর্থবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, সমর বিজ্ঞান, ভূগোল, ইতিহাস সব কিছু কোরআনের মধ্যে আছে। কোরআনের অতিরিক্ত আছে তাওহীদ, রিসালাত, আখিরাত, এটা তো আছেই, তার সাথে ওগুলো আছে। সেই সাথে উপাসনামূলক কথা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো কোরআনে আছে। তাহলে দেখা যায় বর্তমান যুগের মানুষেরা তাদের কমন সেন্সের আলোকে শিক্ষা ব্যবস্থার যে সকল দিক সন্নিবেশিত করেছে, সকল দিকের বর্ণনা করা আছে। মানুষের মধ্যে জন্য যা দরকার, কোরআনের প্রত্যেকটা মৌলিক বিষয়ের কথা লুকানো আছে। এই কোরআন দিয়ে কিয়ামত পর্যন্ত কোরআন বিশ্বকে চালানো, তাহলে কোরআনের সবকিছু নাই, সব আছে। কোরআনের মানব জীবনের কোন দিকের পথ নির্দেশনা আছে, তা আল্লাহ শাসনকে রেখে বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আমরা তোমার প্রতি যে কিতাব নাযিল করেছি তাতে রয়েছে সকল বিষয়ে স্পষ্ট বিবরণ এবং মুসলিমদের জন্য পথ নির্দেশনা, অনুগ্রহ এবং সুসংবাদ। এতক্ষণ যারা বসে আছেন কষ্ট করে, কেউ কিছু না কিছু লেখাপড়া করেন, যে যেটি পড়বেন
যদি মনে করেন যে এটা আল্লাহ আমাকে বলেছে, তাহলে সেটা এখন জানতে মজা লাগবে না? আমাদেরকে বিভিন্ন ভাবে দূরে সরাই দেওয়া হয়েছে, সকল বিষয়ে করা হয়েছে। আমি বিভিন্ন সময়ে যে যখন রিক্সায় চলাচল করতেন, মোটর সাইকেল ছিল না, সাইকেল ছিল না, হয়তো রিক্সা ছাড়া গতি ছিল না, তো রিক্সাতে যখন পানি হতো বা একটু আবহাওয়া খারাপ, বিশেষ করে চাপে যখন থাকতেন, হয়তো মোড়ের উপর রিক্সা একটাই দাঁড়ায় আছে, উদাহরণ না দিলে মনটা আপনাদের হয়তো বিরক্ত হয়ে গেছে, তো মোড়ের উপরে একটা রিক্সা দাঁড়ায় আছে, বেড়াটা তো থাকে বিদেশে, চাপের বেশিরভাগ ছেলেগুলো কোথায় থাকে? বিদেশে। টাকা তো আশেপাশে চলে আসে, সময় কাটানোর জন্য মোড়ে যে বসে আছে রিক্সা খালি, ওর কিন্তু জরুরি না। কি করে জানেন? এখন এটা নাই, এই অটো হওয়াতে আমাদের এটা ঠান্ডা হয়েছে, ওই সিটের উপরে বসে আছে, মানে প্যাসেঞ্জার যে আমরা চলবো গতিতে বসে আছে, আর ওর যেটা সিট পা দিয়ে আছে। লজ্জা লাগতো। চাচা সালামও দিতে, আসসালামু আলাইকুম চাচা, একটু যাবেন? যাবে। অন্যদিকে টাকা 20 টাকা লাগবে, ভাড়া 5 টাকা, ভালো টাকা তো না। আমি সুযোগ পেলে চড়তেন, চড়ে একটু বলতেন যে আপনি যে রিক্সাটা চালান, মোড়ে এসে দাঁড়ায় আছেন, আপনি কি জানেন আপনি যদি আমার সাথে ভালো ব্যবহার করেন, ন্যায্য ভাড়াটা নেন, এটা ইবাদত। বাস্তবিক তো জানা নাই, জানা থাকলে আমাকে তো প্রতারণা করার জন্য মোড়ে দাঁড়িয়ে থাকা কোনো দরকার ছিল না। আর আমার দরকারে আমি যাবো, আমি তো ন্যায্য ভাড়াই দেবো, সেটা নিয়ে তার পৌঁছে দেওয়া উচিত ছিল। দেখেন, একটা বিষয় যদি চিন্তা করি, আমরা তো প্রত্যেকে কোনো না কোনো জ্ঞানের সাথে, পেশার সাথে জড়িত, যে যেটাই করছে না কেন ইনসাফের সাথে যদি করি, ন্যায্যভাবে যদি করি, তাতে কি আছে? নেকি আছে। আপনাকে আমাকে শেখানো হয়েছে মসজিদে সুবহানাল্লাহ পড়লে এত নাকি, আলহামদুলিল্লাহ পড়লে এত নাকি, আল্লাহু আকবার বললে এত নাকি, আরেকজন উপকার করলে যে 1000 নাকি, এটা শেখানো হয়নি। আল্লাহ এমন সাহাবাকে পাওয়া গেছে, এটা কাছে বসেছে, তাকে সে খবর দেওয়া হয়েছে যে অমুক জন বিপদে পড়েছে, আপনার স্মরণ করেছে, ইন্তেজাম ছেড়ে দৌড় দিয়েছে। চিয়া রাসূলুল্লাহ সাহাবী, আপনি অমুক একটা গরিব মানুষের বিপদে দৌড়ে যাচ্ছেন, এটা কাজ ছেড়ে দিয়ে? আমার রাসূল আমাকে শিক্ষা দিয়েছে, একজন বিপদগ্রস্ত মানুষের উপকার করা 100 বার হজ করা চাইতো। সুবহানাল্লাহ। কি আমার আলোচনা ব্যতিক্রম হচ্ছে না? কিন্তু খালি প্রমাণ করবে যে বাইরে কি বলছে। আমি আপনাদেরকে কোরআন এবং হাদিসের দলিল দিয়ে কথা বলতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা আরাম আয়াত নম্বর 38 আল্লাহ বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমরা কিতাবে কোনো কিছু উল্লেখ করতে বাদ রাখিনি, সকল কিছুই কোরআনে আছে। তাহলে আপনি খাবেন, চলবেন, ফিরবেন, উঠবেন, বসবেন, এগুলো কোরআনে আছে। তা আপনাদের বুদ্ধিকে একটু মিলাই দিতে হবে। এই যে দুটো আয়াত পড়লাম, তাহলে দুটো আয়াতে যেটা বোঝানো হলো, কোরআনে ইসলামের সকল বিষয়ে স্পষ্ট বিবরণ আছে, কিন্তু পর্যালোচনা করলে দেখা যায়, যেটা দেখা যায় সেটা কি, যে আপনার সকল বিষয়ের খুঁটিনাটি শাব্দিক করলেন, খুঁটিনাটি গুলা নাই, মূলগুলো আছে। যেমন সালাত, যাকাত, সিয়াম, হজ ইত্যাদি আমল কোরআনে আছে, কিন্তু খুঁটিনাটি গুলো আছে নাকি কোরআনে? কেমন করে নামাজ পড়বে, এটা কি কোরআনে আছে? এটা আমার কোথায় আছে? রাসূলুল্লাহ হাদিস আছে। আমার পোশাক করছি, উনি পাগড়ি মাথায় দিয়ে আছেন, মনে করেন টুপি পরে আছেন, আমি হয়তো একটু উঁচা টুপি পরে আছি, আমার পাঞ্জাবি একরকম, আপনি একরকম করে আছেন।
এসব কাটিং কুটিং টুপি কেমন পাঞ্জাবি কেমন এগুলা কি কোরআনে আছে নাকি? আছে? এটা কোরআনে নাই। তাহলে এই দুখানা আয়াতে যেটা আমাদের শেখানো হলো, মানুষকে যেভাবে যতটুকু জানানো দরকার মৌলিকভাবে সেগুলো জানিয়ে দেওয়া হয়েছে কোরআন কারিমে। আর সেদিকগুলো কি? সেটা তাওহীদ, সেটা রিসালাত, সেটা আখিরাত, সেটা উপাসনা, সেটা সমাজ বিজ্ঞান, সেটা রাষ্ট্রবিজ্ঞান, সেটা সাধারণ বিজ্ঞান, সকল বিষয়ের জ্ঞান কোরআনে মৌলিক বিষয়গুলো তুলে ধরা আছে। আসুন তথ্য 3 আমরা প্রথমে আলোচনা করে এসেছি যে বিভিন্ন আমলের মধ্যে ইসলামের জ্ঞান অর্জনের অবস্থানটা কতটুকু, এবং সেখানে যে আয়াতগুলো উল্লেখ করেছিলাম প্রথমে, সেখানে আমরা দেখেছি যে কোরআনে তাওহীদ, রিসালাত, আখিরাত এবং সকল বিষয়ের জ্ঞান কোরআনে আছে। তাহলে ওই সকল আয়াতে এই সবগুলি দিকের জ্ঞান অর্জন করার কথা বলা হয়েছে। তার মানে জ্ঞান অর্জন করতে সকল বিষয়ের জ্ঞান অর্জনের কথাই বলা হয়েছে। এটা ঠিক না? এটাই ঠিক। 4 নম্বর আসুন কোরআনের আয়াত, 4 নম্বর আয়াত যেটা বলতে চাই সেটা সূরা বাকারা 85-86 নম্বর আয়াত। এটা খুবই গুরুত্বপূর্ণ। আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। খুবই গুরুত্বপূর্ণ, এটা মন দিয়ে শুনুন। আফাতুমিনুনা বিবাযিল কিতাব, তোমরা কি কোরআনের কিছু অংশের উপর ঈমান আনবে? ওয়া তাকফুরুনা বিবায, আর কিছু অংশের উপর ঈমান আনবে না? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যারা এরকম কাজ করে, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের লাঞ্ছনা ছাড়া আর কিছুই নেই। ওয়া ইয়াউমিল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিনে আছে কঠোর শাস্তি। আমরা আলেম বলতে কি বুঝি এখন? আমরা আলেম বলতে বুঝি ওই ভালো করে কোরআন তেলাওয়াত করতে পারবে, নামাজ পড়তে হচ্ছে একটা জ্ঞান থাকবে। আমি যদি এখন এই আয়াতটা নিয়ে এসে বলি যে গোটাটা জানলে না তুমি মুমিন, কিছু অংশ স্বীকার করো আর কিছু অংশ স্বীকার করো, তুমি মুমিনই না, কি ভুল হবে? ভুল হবে নাকি? আল্লাহ তো বললেন যে কিছু অংশ ঈমান আনবে আর কিছু অংশ অস্বীকার করবে। আপনি না জানলে তো অস্বীকার করবেন। গোটা কোরআনটা অর্থ সহকারে পড়েছেন না? কোরআন পড়া শিখেছেন না? কোরআন পড়া জেনেছেন? আল্লাহ বলছেন যদি না শিখো, না জানো, দুনিয়াতেও লাঞ্ছনা, আখিরাতেও তোমাদের জন্য কঠিন আযাব। মুসলমানদের জাতিগতভাবে আমরা সমস্যা করেছি, মাত্র কয়েকটা বিষয় জ্ঞান রাখছি, গোটাটা সম্পর্কে আমরা অজ্ঞ হয়ে বসে আছি। এই জন্য বিধর্মীরা আমাদের উপরে ছড়ি ঘুরাতে লাগিয়ে আছে। আর তোমাদেরকে উলাইকাল্লাযীনা ইশতারাউ আল হায়াতুদ দুনিয়া বিল আখিরাহ, ওরাই তারা যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবন কিনে নিয়েছে। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনসারুন, তাই তাদের শাস্তি কমানো হবে না এবং তাদের কোনো সাহায্য করা হবে না। যতটুকু জানলে আমার পেটে ভাত হবে ততটুকু শিখা, আর বাকিগুলো কোরআনের জ্ঞান যে আরো আছে এই বিষয়ে আমাদের কোনো চিন্তাও নেই। আল্লাহ বলছেন যারা এইভাবে চলবে তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, আখিরাতে লাঞ্ছনা, এবং তাদের শাস্তি দেওয়া হবে, শাস্তি কমানো হবে না। কোথায় আছে? সূরা বাকারা 2 নম্বর সূরা, ফাতিহার পরে সূরা, কোন আয়াত? 85 এবং 86। আমি ঠিক সময়ের মতো শেষ করবো, মানে আমি যে কোনো জায়গাতে শেষ করতে পারবো। আজানের মানে 10-15 আজান 10-এ ছেড়ে দিব, ওর মধ্যে আপনারা নাস্তা পাবেন, ওযু করতে পারবেন, ইনশাআল্লাহ সব হয়ে যাবে। তার মানে
আর ধরে 3 মিনিট আর ওদিকে 10 মিনিট 13 মিনিট মাত্র। তথ্য ফাঁস সূরা নাহল আয়াত নম্বর 44 وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون। আর তোমার প্রতি যে জিকির কোরআন অবতীর্ণ করেছি যাতে তুমি মানুষকে কথা কাজ সমর্থনের মাধ্যমে স্পষ্টভাবে বুঝে নিতে পারো যা কিছু তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং তারাও মানুষেরা যেন অবতীর্ণ হওয়ার বিষয় নিয়ে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন চিন্তা গবেষণা করে। রাসূলুল্লাহকে আল্লাহ কেন পাঠিয়েছিলেন? রাসূলুল্লাহ হলেন আল্লাহর নিয়োগপ্রাপ্ত কোরআনের ব্যাখ্যাকারী। এই আয়াতে সেটা বলা হয়েছে যে আল্লাহ রাসূলের কাজ হলো কোরআনের সকল বিষয় মানুষকে কথা কাজ সমর্থনের মাধ্যমে বুঝিয়ে দেওয়া, আর অন্য কোনো মানুষের পক্ষে কোরআনকে উত্তমভাবে ব্যাখ্যা করার প্রশ্নই আসে না। কারণ আল্লাহর পক্ষ থেকে আমরা রাসূল হলেন কি কোরআনের ব্যাখ্যাকারী। কিন্তু লক্ষ্য নির্দেশনা হলো আয়াতখানিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন ব্যাখ্যা করে মানুষকে বুঝিয়ে দিতে বলার পরপরই মানুষকে কোরআন নিয়ে চিন্তা গবেষণা করতে বলা হয়েছে। রাসূলুল্লাহ যতটুকু ব্যাখ্যা দিয়ে গেছেন এরপর প্রত্যেকের দায়িত্ব কোরআন নিয়ে চিন্তা গবেষণা করা। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করলেন কিন্তু আমাদেরকে চিন্তা গবেষণা করতে বললেন। এই বিষয়টা গভীরভাবে বোঝা দরকার। এর প্রধান কারণ হলো এই কোরআনটা কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত যত আপদ বিপদ দুনিয়ার সমস্যা তৈরি হবে সকল কিছুই কোরআনে চালাবে। তার মানে কোরআনের আয়াতগুলা কোরআনের শব্দগুলা এত গুরুত্বপূর্ণ যে কোনো যুগের জ্ঞানী মানুষ গবেষণা করলে তার যুগের সাথে মিলিয়ে দুনিয়াকে বুঝতে পারবে। এটা কে করেছেন? আল্লাহ করেছেন। রাসূলুল্লাহ জামানায় যে সাহাবাদের কাছে কোরআন এসেছিল জ্ঞানী লোকের সংখ্যা খুবই কম ছিল, লেখাপড়া লোকের সংখ্যা খুবই কম ছিল। কিন্তু রাসূলুল্লাহ তাদেরকে বোঝানোর জন্য যে ব্যাখ্যা দিয়েছেন ওটা আমাদের জন্য এক নম্বর ব্যাখ্যা। কিন্তু এখনকার জ্ঞানী লোকদের জন্য অবশ্যই গবেষণা করতে হবে। এই কথাটা রব্বুল আলামিন এই আয়াতে বলে দিয়েছেন। আসলে বিষয়ে হাদিস বলি। হাদিসটি হলো হাদাসানা আব্দুস সালাম قال حدثنا جعفر عن ابي عمران عن يزيد بن بابلوس قال دخلنا على عائشة فقلنا يا ام المؤمنين। অর্থাৎ ইয়াজিদ ইবনে বাবলুস বলছেন যে আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ করলাম। প্রবেশ করে বলছি ইয়া উম্মুল মুমিনিন, হে মুমিনদের মা, মা কানা খালাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের চরিত্র কেমন ছিল? কাত অর্থাৎ মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন কানা খালাকাহু কুরআন, তার চরিত্র ছিল কোরআন। তার চরিত্র কি? কোরআন। এই হাদিসটি কেন বললাম? রাসূলুল্লাহর চরিত্র হলো কোরআন। তাহলে এই হাদিসের মাধ্যমে জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের প্রত্যেকটা বিষয় কথা কাজের মাধ্যমে আমাদের বুঝিয়ে দিয়েছেন। তাহলে রাসূলুল্লাহ তার জীবনে যা কিছু করেছেন, রাসূলুল্লাহ দেশ চালিয়েছেন, সমাজ চালিয়েছেন, রাসূলুল্লাহ তাওহীদের কথা বলেছেন, ইসলামের কথা বলেছেন, রাসূলুল্লাহ চিকিৎসার কথা বলেছেন, রাসূলুল্লাহ আসমানের কথা বলেছেন, রাসূলুল্লাহ ভূগোলের কথা বলেছেন, ইতিহাসের কথা বলেছেন, সকল বিষয়ের প্রতি কথা বলেছেন, কাজ করেছেন। তাহলে বিজ্ঞান এবং বিজ্ঞান ভিত্তিক বিষয়গুলো তিনি ব্যাখ্যা করেছেন, সাহাবায়ে কেরামকে বুঝার প্রশ্ন করে ব্যাখ্যা করেছেন। তাহলে রাসূলুল্লাহর জীবনটাই যদি কোরআন হয় তাহলে একটা জীবনে যা যা লাগে সবই কোরআনে আছে। কি কথা ঠিক না ঠিক? সব আছে। হাদিস 2
আমরা প্রথমে যে আলোচনাগুলো করছিলাম সেখানে জেনে এসেছি ইসলামের জ্ঞান অর্জনের মধ্যে, মুমিনের আমলের মধ্যে ইসলামের জ্ঞান অর্জন কয় নাম্বার? এক নম্বর। সেখানে জ্ঞান অর্জনকে সব থেকে গুরুত্বপূর্ণ আমল বলা হয়েছে, কিন্তু কোন বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে সেখানে সেটা উল্লেখ করিনি। কিন্তু এখন যে হাদিস পড়লাম তাতে কি বুঝলাম? তাকে বুঝলাম যে সকল বিষয়ের জ্ঞানের কথাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিস 3 যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ব্যক্তি আহত হয়। একটু আগে বলছিলাম তার খপ থেকে রক্ত ঝরছে। এক লোক বলল আমার পক্ষ থেকে দুজন ব্যক্তিকে চিকিৎসককে ডেকে আনেন। আল্লাহ রাসূল তাদের দিকে তাকালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে ভালো চিকিৎসক কে? তারা বলল, হে আল্লাহর রাসূল, চিকিৎসা কি ভালো খারাপ আছে? যাই ধারণা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিনি রোগ দিয়েছেন তিনি ওষুধও দিয়েছেন, যিনি রোগ দিয়েছেন তিনি ওষুধও দিয়েছেন। তার মানে যে ভালো চিকিৎসক সে ভালো ওষুধটা খুঁজে বের করতে পারে। বলেন তো, আপনারা তো কোরআন পড়ে ডাক্তার হতে পারবেন না, কিন্তু কোরআন শিক্ষা দিল ডাক্তারি যত বিদ্যা আছে সেটা তুমি অর্জন করো, কারণ রব্বুল আলামিন ওষুধ, যিনি ওষুধের মালিক তিনি ওষুধের মালিক। এটা খুঁজে বের করা কি এই হাদিসের ভিত্তিতে প্রমাণ হয়ে গেল। হাদিস খানিতে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে রোগের চিকিৎসার জন্য চিকিৎসকের ডাকা হলো, চিকিৎসা না হলো। অর্থাৎ বিজ্ঞানের বিষয়ে যাদের জ্ঞান আছে তাদের নিকট থেকে সহায়তা নেওয়া হলো। তাই হাদিসের আলোকে বলা যায় বিজ্ঞানের সেবা বা জ্ঞান অন্য মানুষের নিকট থেকে নেওয়া ইসলামী দেশে নেয়। হাদিস 3, এই হাদিসটা আমরা জানি, উতলুবুল ইলমা ওয়ালাউ বিশিন ফাইন তালাবাল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চীন দেশে গিয়ে হলো জ্ঞান অন্বেষণ করো, কেননা জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। আচ্ছা, রাসূলুল্লাহ নিজে বেঁচে থাকতে বলেছে জ্ঞান অর্জন করতে চীনে চলে যাও। তখন কি চীনে কোরআন হাদিস ছিল? কোরআন হাদিস তো ওখানে মক্কা মদিনা, চীনে কেন যেতে বলা হলো? এখান থেকে প্রমাণ হয় তখন চীন ছিল বিজ্ঞান উন্নত। রাসূলের কথা, আমল, আখলাক, চরিত্র, কোরআন হাদিস এগুলো আমার কাছে শিখো, কিন্তু বর্তমানে চীন বিজ্ঞান মানে উন্নত, ওই জ্ঞানটা অর্জনের জন্য প্রয়োজনে কোথায় যাও? চীনে চলে যাও। সে সাথে রাসূলুল্লাহ বললেন, প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য জ্ঞান অর্জন করা কি ফরজ। শোনেন, মায়ের আওয়াজ যাদের কানে যাচ্ছে এবং যারা হাজির আছেন, ছেলে মেয়েকে আর মূর্খ রাখবেন না, কারণ এটা আল্লাহ পছন্দ করেননি, রাসূলুল্লাহ পছন্দ করেন। হাদিস খানের শেষাংশে চীনে যাওয়ার যে প্রশ্ন, তাতে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজ্ঞানের জ্ঞান অর্জন করার জন্য পৃথিবীর যে কোনো দেশে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। যেখানে যা জ্ঞান আছে সেটা মুসলমানকে হাসিল করতে হবে। তাই জ্ঞান সম্পর্কিত অন্য হাদিসের সাথে হাদিস যদি আমরা মিলাই, তাহলে কোরআন, সুন্নাহ, বিজ্ঞানের জ্ঞান অর্জন করা সকল মুসলিমের জন্য ফরজ। কোরআন, সুন্নাহ এবং বিজ্ঞান সব জ্ঞান অর্জন করতে হবে। আর বিজ্ঞানের জ্ঞান অর্জন করার জন্য প্রয়োজনে কথা যেতে হবে, বিদেশেও যেতে হবে। আজকের আলোচনার এই 4 মিনিটের শেষ পয়েন্ট হলো ইসলামের জ্ঞান অর্জনের মধ্যে কোরআনের জ্ঞান অর্জনের অবস্থা। আমি তো এতক্ষণ বললাম খালি জ্ঞান অর্জন। আচ্ছা, কোরআনের জ্ঞান অর্জন করা কতটুকু জরুরি? সংক্ষেপে বলি, এত ব্যাখ্যা দেওয়া যাবে না। কেউ যদি কোন বিষয়ে জ্ঞান অর্জন করতে চায়, সর্বপ্রথম ওই বিষয়ের যে পুস্তকটা সব থেকে নির্ভুল সেটা আগে অর্জন করতে হবে না? যেটা সব থেকে নির্ভুল সেটা অর্জন করতে হবে। আমাদের কাছে যে কিতাবই থাকুক না কেন, কোরআন থেকে নির্ভুল কিছু আছে? আছে নাকি?
তাহলে ইসলামে জ্ঞান অর্জন বলতে এক নম্বরে চলে আসবে আবার কোনটা কোনটা কোরআনের জ্ঞান অর্জন। এই বিষয়ে রব্বুল আলামিন সূরা আলাক প্রথম যে আয়াত ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন জমাটবদ্ধ রক্ত থেকে। এখানে দেখবেন যে কোরআন শুরুই হলো পড়ো দিয়ে, কলম দিয়ে, যেটা জানো না সেটা জানো দিয়ে। তাহলে কি আসলে বলেন, কলম খাতা দিয়ে যত জ্ঞান অর্জন সব প্রথম অর্ডারেই রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। ঠিক একইভাবে রব্বুল আলামিন আমাদেরকে, যদি আরেকটা আয়াত বলি, এটাতে শেষ করে সময় যেটা একেবারে শেষ হয়ে গেল, আল্লাহ রাসূলকে যে দুনিয়াতে পাঠানো হয়েছে, আল্লাহ রাসূলকে অর্ডার দেওয়া হয়েছিল ইয়াতলুনা আলাইকাল কিতাব, তুমি কোরআনের আয়াত তেলাওয়াত করো, মানুষকে পরিশুদ্ধ করো, মানুষকে কিতাবের জ্ঞান দাও, তারা যা জানে না তা জানায় না। এটাই ছিল মূল কাজ। ওখানে আয়াত তেলাওয়াত করা, আবার কিতাব শিক্ষা দেওয়া, আয়াতগুলোকে বুঝায় দেওয়া, মানুষকে পরিশুদ্ধ করো। ওই জাকিহিম ওয়া আলিমুহুল কিতাব, এখানে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এসেছিলেন আমাদেরকে যত ধরনের জ্ঞান সেটা শিক্ষা দেওয়ার জন্য। তবে এক নম্বর কি, প্রথমে তেলাওয়াত করো কোরআন। যেহেতু সময় শেষ, আর একটা কথা বলি, আচ্ছা শয়তান আর আদমকে যখন দুনিয়া পাঠানো হলো, আদম আলাইহিস সালাম ভয় পেল না? আদম আলাইহিস সালাম ভয় পেল যে আমাকে আবার পাঠানো হচ্ছে দুনিয়াতে, আমার সাথে শয়তানকে পাঠানো হচ্ছে। আল্লাহ কি বললেন, ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আদম তুমি ভয় করো না, আমি যুগে যুগে কিতাব পাঠাবো, যারা কিতাবের অনুসরণ করবে তাদের ভয় নাই, চিন্তা নেই। তাহলে আমাদের বাঁচার জন্য, ভয় থেকে, দুষ্ট থেকে বাঁচার জন্য কোরআন দেওয়া হয়েছে। ঠিক একইভাবে শয়তান, তার কাজ হলো আমাদেরকে গুমরাহ করা। আমরা যদি সঠিক পথ পেতে চাই, কোরআন মানতে হবে। আর শয়তান যদি আমাকে বিভ্রান্ত করতে চায়, তাহলে কথা থেকে দূরে রাখতে হবে, কোরআন থেকে দূরে রাখতে হবে। তাহলে মুমিনের এক নম্বর কাজ কি হবে, কোরআন থেকে জ্ঞান হাসিল করা। আর শয়তানের এক নম্বর কাজ হলো কোরআন থেকে আমাকে দূরে সরায় দেওয়া। আমার সময় যেহেতু শেষ, আমার শেষ কথা এটাই যে আমাদের এক নম্বর কাজ হলো কি বলেন, কোরআনের জ্ঞান অর্জন করা। সকল জ্ঞান তো অবশ্যই, তবে কোরআন থেকেই সকল জ্ঞান অর্জন করা। ওরা আসলে আগে করেছে এই জন্য সকল জ্ঞান, সব জ্ঞানই আছে কোরআনের মধ্যে। আর শয়তানকে যদি ঠকাতে চায়, তাহলে ওই কোরআনের জ্ঞানই অর্জন করতে হবে। কারণ শয়তানের এক নম্বর কাজ হলো কোরআন থেকে দূরে সরানো। একটা ছোট্ট ডকুমেন্ট, দুনিয়াতে অনেক কাজ করি আমরা, কোন কাজের আগে কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বলার নির্দেশ আছে? কোরআন ছাড়া কোথাও নির্দেশ নাই। শুধু কোরআন পড়ার জন্য কি করতে হয়, শয়তান থেকে আশ্রয় চাইতে হয়। কারণ শয়তান হচ্ছে কোরআনের এক নম্বর শত্রু। এজন্য দেখবেন অনেক আলেম ওলামা হাদিস নিয়ে পাগল, ফিকহ নিয়ে পাগল, মাসলা